কারবালার ঘটনা ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায়, যা সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ জোরপূর্বক ক্ষমতা দখল করলে তিনি ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন অত্যাচারী ও ফাসিক শাসকের আনুগত্য স্বীকার করতে স্পষ্ট অস্বীকৃতি জানান। ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর বিদ্রোহের বার্তা পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও স্বল্প সংখ্যক সাথী সহ কুফার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু কুফাবাসীর বিশ্বাসঘাতকতা এবং ইয়াজিদ প্রেরিত বাহিনীর দ্বারা তিনি ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে অবরুদ্ধ হন। 61 হিজরির 10 মুহররম, যা আশুরা নামে পরিচিত, ইয়াজিদ বাহিনীর সেনাপতি ইবনে জিয়াদের নির্দেশে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ক্ষুদ্র কাফেলার উপর নির্মম আক্রমণ চালানো হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার পরিবার ও সাথী সহ প্রায় 10 দিন ফুরাত নদীর পানি পান করা থেকে বঞ্চিত রাখা হয়। শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের প্রতীক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার 6 মাসের শিশুপুত্র আলী আসগর সহ প্রায় 72 জনের সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে 33টি বর্শা ও 34টি তরবারির আঘাত এবং অসংখ্য তীরের ক্ষত ছিল। শাহাদাতের পর তার মস্তক ছিন্ন করে দামেস্কে পাঠানো হয়। এই মর্মান্তিক ঘটনা মুসলিম উম্মার জন্য চিরন্তন শোকের কারণ, যা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার প্রেরণা যোগায়।